একসাথে 3 তালাক বৈধ কিনা? বৈধ নয়, 1 তালাক হবে। রমজান মাসে তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। তাশাহুদের সঠিক পদ্ধতি দলিল সহ একাধিক সহিহ হাদিস। বাম হাত জমা থাকবে, এইভাবে থাকবে, অবিরাম নড়বে। অনেক ইমাম সাহেবেরা বিভিন্ন রোগের জন্য তাবিজ বিক্রি করে। তাবিজ বিক্রি করা হারাম, শিরক, কাবিরা গুনাহ। অনেক মসজিদের ইমাম সাহেবেরা পান পাতা, জর্দা, গুড় ব্যবহার করেন, হারাম। এদের ইবাদত সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি জানাজার সালাত সশব্দে পড়েছেন? হ্যাঁ, পড়েছেন। যে সাহাবী পিছন থেকে বললেন যে রাসূল যা বললেন তাতে আমি এই কাজটা হতাম। সরকারি জায়গায় মসজিদ করা যাবে? যাবে। ইমাম সাহেব দাঁড়ানোর নিচতলা সালাত পড়া জায়েজ কিনা? ইমাম সাহেব দাঁড়ানোর নিচতলা, মানে ইমাম সাহেব 2 তলাতে আছে, কোনো সমস্যা নেই। ইমামের আগে না গেলেই হলো, নিচে থাকে, পড়ে থাকে। মসজিদে দান করলে সব বেশি নাকি কর্জ দিলে বেশি নাকি? কর্জ 18 নাকি আর দানে 10 নাকি। এরপরে এক এক জায়গাতে দানের এক এক মর্যাদা। অক্ষ জায়গায় মসজিদ ছিল, অন্য জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, অক্ষ জমি বিক্রয় করে ওই জায়গায় আবাদ করা যাবে কি? যাবে। ওই জমি যে কিনে নিবে সে বাড়ি করুক, টয়লেট করুক, যা করুক করুক, তবে ওই জমির মালিক যারা দান করেছিল তারা কিনতে পারবে না, অন্যরা কিনতে পারবে। যারা দান করেছিল তারা ইওয়াজ করতে পারবে, বদল। যেখানে মসজিদ গেছে সেই জমি ওরা কিনে দিবে, তারপরে এই জমি নিয়ে নিবে। বোঝা গেল না? মনে আমার প্রশ্ন হলো, জোহর ও আসর সালাতে নীরবে কিরাত পাঠ করা হয়, কিন্তু ফরজ, মাগরিব, ইশা সালাতে সশব্দে কিরাত পাঠ করা হয়। কোরআন ও হাদিস অনুসারে জানতে চাই। সবই দলিল, আল্লাহ নবী ওটাই করেছেন, তোমার কারণ জানার প্রয়োজন নেই। আল্লাহ নবী ওটাই করেছেন, বাস। এশার নামাজের পর কি 1 রাকাত বিতর নামাজ পড়া যাবে? 1 রাকাতই পড়বেন, একাধিক হাদিস পড়লে বেশি। 3 রাকাত পড়েন, বুখারী মুসলিম। 5 রাকাত পড়েন, বুখারী মুসলিম। 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। 1 রাকাত পড়া যায়, 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। আমরা 1 রাকাতই পড়ি। বাবার ইনকামে হারামের অংশ আছে, এক্ষেত্রে সন্তানের করণীয় কি? যতদিন তুমি ইনকাম করতে পারোনি ততদিন খাও, যেদিন ইনকাম করবো সেদিন রেখায়। আমি সাধারণত ফরজ নামাজগুলো আদায় করে থাকি, ব্যস্ততার জন্য নফল পড়তে পারি না। পড়িয়েন না, তবে অনেক কম নাকি হবে, পড়া ভালো, চেষ্টা করবো। এটা পড়তে পারবো না। লম্বা দাড়ি হওয়ায় কাজ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে দাড়ি বেঁধে রাখা যাবে কি? কাজ চলাকালীন বেঁধে রাখতে পারেন, বেঁধে রাখা নিষেধ আছে। অসুবিধার সময় পর্যন্ত বেঁধে রাখা। মেয়েরা হায়েজ অবস্থায় আমপারা স্পর্শ করতে পারবে? জি, কোরআন স্পর্শ ধরে পড়বে। বহুবার বলেছি যে সালাতের বইটার, নামাজের বইয়ে 7টা দলিল দেওয়া আছে। বেনামাজির জবেকৃত পশুর গোশত খাওয়া যাবে? মুসলমান যদিও হয় তাহলে যাবে। মসজিদে দান করলে বেশি। মসজিদে সূত্রা দেওয়া যাবে কিনা? মসজিদে সূত্রা দেওয়া যাবে না। ও আল ইতিসাম পত্রিকা ছিল, সম্পাদক এখন আব্দুল্লাহ নিজে দেখে।
সম্পাদকই তো আপনি বহির্বিশ্বের অবস্থা জানতে পারবেন। আর সম্পাদকে এই আল ইতিসাম হচ্ছে জাতীয় সম্পদ, এটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আমি আমার বই পুস্তক নিজের টাকা দিয়ে ছাপাই, কিন্তু আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই। ওটা আপনাকে মূল্যায়ন করতে হবে ভিন্নভাবে। আপনারা আমি তো দিই না, আপনার কোনো ভাই দেয়, অত টাকা আমার নাই, অত টাকা আমি কোথায় পাবো? লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় মুফতি রেখেছেন আল ইতিসাম পত্রিকার জন্য, নিজেই পড়বেন, আরো ভাইদের পড়তে বলবেন। 50টা প্রশ্নের উত্তর আছে। শেখ আমার স্ত্রী পিল খায়, নিয়মিত মাসিক ও হয়, কিন্তু 2-3 দিন একটু একটু দেখা যায়। এক্ষেত্রে কয়দিন পর থেকে সালাত করতে হবে? আর একটা প্রথমে যে নিয়ম ছিল সেটাই করতে হবে। পিল খাওয়ার কারণে নিয়ম ভেঙে গেলে, যখন শুরু হয়েছে তখন থেকে 6 দিন পার হয়ে গেলে 6 দিনের পরে সালাত আদায় করবে। সহিহ হাদিস এসেছে মহিলাদের সালাতের টাইম হলো 23 দিন, তাহলে ওদিকে কয়দিন থাকলো? 7 দিন দিত। সালাত আদায়ের টাইম হলো 24 দিন, তাহলে ওদিকে কয়দিন থাকলো? 6 দিন। আল্লাহ রাসূল এটা সময় উল্লেখ করেছেন। জানি পিল খাওয়া যায়। শায়েখ কাপড়ের পাতলা মোজার উপর মাসা করা নামাজ পড়া যায়? জি। যার নাম মোজা, পাতলা হোক, চিকন হোক, চামড়ার হোক, যাই হোক না কেন, যার নাম মোজা, অজু করে পড়বেন, তারপরে মাসা করবেন। অজুই করেননি, এমনি পড়েছেন, তখন মাসা চলবে না। শায়েখ কবর জিয়ারতের সুন্নাত তরিকা কি? গিয়ে দোয়াটা পড়বেন, তারপর কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন। গাজওয়াতুল হিন্দ কি? মুসলমানদের সাথে হিন্দুদের যুদ্ধ হবে হিন্দুস্তান। ইমাম সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা পড়া শুরু করেছে, এমন অবস্থায় মুক্তাদি সালাতে শরীক হয়েছে, এখন কি মুক্তাদি সূরা ফাতিহা পড়বে? জি। যতক্ষণ পর্যন্ত ইমাম রুকুতে না গেছে ততক্ষণ পর্যন্ত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে। যখন ইমাম রুকুতে চলে যাবে, উনি ছেড়ে রুকুতে চলে যাবেন। এক তালাক দেওয়ার পর আর কোন তালাক দেওয়া হয় নাই 3 বছর যাবত, এখন নতুন ভাবে বিবাহ করাতে হবে। দেখো, সবটা দেখো না, প্রয়োজনীয় হলে দাও, আর কয়েকটা দিয়ে বন্ধ করো। হারাম সম্পর্কে লিপ্ত থাকা ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে? যাবে। মা বাবার 7 দিনের মাঝে আঁকিকা না দেওয়াই এখন করণীয় কি? এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 7 দিনের পর আঁকিকা চলে না। স্বামীর আমল থেকে স্ত্রীকে অর্ধেক ভাগ দেওয়া বিষয়ে মতামত জানতে চাই। কেমন কথা? স্বামীর আমলের ভাগ স্ত্রীকে দিবে কিভাবে? ভাগ দিবে, ভাগ নেই। রুকুর পর দাঁড়ানো অবস্থায় কি হাত বাঁধা যাবে? জি না, হাত ছাড়া থাকবে। হারাম সম্পর্কে ইমাম সাহেবের অনুপস্থিতিতে একজন সুদখোর ঘুষখোর ইমামতি করলে মুসল্লিদের নামাজ হবে? জি হবে, ওর হবে না, আপনাদের হবে। নামাজে মোবাইল বেজে উঠলে নামাজরত অবস্থায় মোবাইল বন্ধ করতে হবে? জি করতে হবে, চলতে দেওয়া যাবে না। প্রমাণ আল্লাহ রাসূল ওই যে নাতিকে কোলে নিলেন সালাতের অবস্থায়, নাতিকে আবার নামিয়ে দিলেন সিজদা করতে গিয়ে। মোবাইল বন্ধ করতে হবে ওই সময়, ভুলে গেলে বাজছে, এটাই ঠিক। কৃষি কাজ করলে অন্তর কঠিন হয়, বুঝিয়ে বলবেন। হয়, আল্লাহ রাসূল বলছেন, ওতে গরু ছাগলের সাথে ব্যস্ত থাকতে হয়, ওটাই আল্লাহ রাসূল বলেছেন। দিনমজুরকে সন্ধ্যায় টাকা দিতে হবে, চাকরিওয়ালাকে 30 দিনে টাকা দিতে হবে, দুইজনই দিনমজুর। ওর টাকা শেষ হয় সন্ধ্যায়, আর ওর টাকা শেষ হয় 25 দিনে। কি করে খেতে হবে? ব্যবসা, টাকা নাই যে চকলেট
চকলেটের ব্যবস্থা করলে তার টাকা লাগবে না। জবাইরপন্থী নাকি সাতপন্থী? আচ্ছা, জাযাকুল্লাহ, শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো দান করো।